5ই আগস্ট শেষ হলো। এরপরে 21শে আগস্ট শুরু হয়ে গেল আমাদের বর্ষণ, ভারী বর্ষণ, এবং ভারত থেকে নেমে আসা যে পানির যে ঢল, এই ঢলটা একটা মারাত্মক। ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুর ব্যাপক ডিভাস্টেশন সৃষ্টি হলো। এবং এমন একটা পরিস্থিতি, ফেনীটা এমন একটা জায়গায় লোকেটেড যেটা আমাদের ট্রাকগুলো যাচ্ছে ফেনীর মাধ্যমে, ফেনী দিয়ে যেতে হচ্ছে। তো ফেনীর যে হাইওয়েটা পানিতে ডুবে গেল এবং আমাদের ঢাকা চট্টগ্রাম কানেকশনটা নষ্ট হয়ে গেল। আবার আমাদের ঢাকা চট্টগ্রাম কানেকশন নষ্ট, সমস্ত ট্রাকগুলো মহিপাল নামে একটা জায়গা আছে, সেটা এপারে সব বন্ধ হয়ে থাকলো, আবার চট্টগ্রাম সাইডে সেপারে সব ট্রাক বন্ধ হয়ে থাকলো। এই জটলা 4 দিন ছিল পুরোপুরি বন্ধ। এরপর যখন চালু হলো, এটা আমাদের ঢাকা থেকে চট্টগ্রাম নর্মালি 7 থেকে 9 ঘন্টা লাগে আমাদেরকে ট্রাক যেতে, সেই ট্রাকটা চট্টগ্রামে 2 ঘন্টা লাগলো পৌঁছাইতে। যে যানজট সৃষ্টি হচ্ছে 60-65 মাইলের, এই 65 মাইল যানজট ঠেলে এক একটা ট্রাক 2 দিন চিটাঙে পৌঁছাচ্ছে। তার মানে কি আমাদের লজিস্টিক্স এবং যে কানেক্টিভিটি ঢাকা চট্টগ্রাম, এটা আমরা সিরিয়াসলি এফেক্টেড, আমাদের সাপ্লাই চেইন মারাত্মকভাবে বিঘ্নিত। তো এইটা আমাদের জন্য এমনিতেই, আমি যে কথাটা তুলে ধরতেছিলাম, যে এমনিতেই আমাদের সেক্টরটা ভীষণভাবে প্রেশারাইজড। তার মধ্যে এই দুটো জিনিস আমাদেরকে আবার আঘাত করলো। এই দুটো, তারপরেও যেটা ঘটলো, আমরা যখন বায়াররা জানলো যে ছাত্র জনতার একটা আন্দোলন হচ্ছে বা কিছু একটা হচ্ছে, হয়তো কিছু পজিটিভিটি বায়াররা বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, এই বায়ারটা বা আমাদের যে বায়াররা মেইনলি যেখানে লোকেটেড ইউরোপ অ্যান্ড আমেরিকা, আমাদের বায়াররা কিন্তু আমাদেরকে কোয়াইট পজিটিভলি রিয়াক্ট করলো। আমাদেরকে একটা মাল এয়ার শিপমেন্ট হয়ে যায়, সেখানে আমাদেরকে এয়ার শিপমেন্ট না করে সিতে শিপমেন্ট করে অ্যালাউ করলো। ডিসকাউন্ট হয়ে যায়, নর্মাল নিয়মে ডিসকাউন্ট হয়, কারণ 3 উইকস 4 উইকস ডিলে, এটা কখনোই নর্মালি উইদাউট ডিসকাউন্ট হয় না। এটা বায়াররা কিন্তু আমাদেরকে ডিসকাউন্ট দিল না, একেবারে আমাদেরকে খুবই সুন্দরভাবে আমাদের সাথে কাজটা করলো, হুইচ ওয়াজ, মানে উই আর থ্যাঙ্কফুল। আমরা বায়ারদের প্রতি ধন্যবাদ জানাই যে তারা আমাদের প্রতি এরকম একটা ইয়ে করলো। এরপর যখন বন্যা আসলো, অ্যাগেইন বায়ার আমাদের প্রতি কিন্তু সমবেদনা ছিল আমাদের প্রতি, কারণ বন্যা হচ্ছে, দেশে একটা মারাত্মক সংকট যাচ্ছে। বায়াররা এখানেও কিন্তু সংবেদনশীল একটা আচরণ তারা আমাদেরকে দেখালো। সেটাও শেষ হয়ে গেল মোটামুটি। আমরা বলি যে সেটা এখন শেষ। এখন যখন 27 আগস্ট থেকে যখন এই শ্রমিক আন্দোলন শুরু হলো, এটার মধ্যে আমরা নেওয়াটা আমাদের জন্য কঠিন, আমরা এটা নিতেই পারতেছি না। ইট ইজ সো মাচ ডিফিকাল্ট ফর আস। বায়ারদের কাছে আমরা কোন মুখে যাব, প্লিজ এক্সটেন্ড আওয়ার শিপমেন্ট টাইম, এটা আমাদেরকে মাফ করে দাও বা দিস দ্যাট।